আকাশ বাতাস সেজে উঠেছে, মাঠে ঘাটে কাশফুলও ভরে উঠেছে। বাঙালির এখন কাউন্টডাউন শুরু, কারণ বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো সত্যি আর মাত্র কয়েকটা দিন বাকি। 365 দিন আমরা ওয়েট করে বসে থাকি মাত্র এই 4টে দিনের জন্য। মা আসছে বলে কথা। মায়ের আগমন সত্যি আমাদেরকে যেন সমস্ত দুঃখ কষ্ট থেকে দূরে রেখে দেয়। দুর্গাপুজোর কথা আসলেই সবার প্রথম মনে পড়ে কলকাতার কথা, যেখানে প্রতিকটা প্যান্ডেল বা প্রতিকটা দুর্গা মূর্তি সত্যি চোখ ফেরানো যায় না। বাট আমরা যারা কলকাতা থেকে অনেকটা দূরে থাকি, তাদের আশেপাশে যে সমস্ত প্যান্ডেলগুলো হয় সেগুলো কিন্তু কলকাতার তুলনায় সমতুলীয় না হলেও কিছু কমও যায় না। ইয়েস, আমি কথা বলছি কাঁচরাপাড়ার কথা। আমি থাকি হালি শহরে, তো সেক্ষেত্রে কাঁচরাপাড়ায় যে সমস্ত ঠাকুরগুলো হয় বা কল্যাণীর যে প্যান্ডেলটা হয় কল্যাণীর ITI মোড়ে, সেটাও কিন্তু যথেষ্ট ফেমাস। দূর দূরান্ত থেকে কিন্তু এখানেও আসে ঠাকুর দেখতে। শুধু কলকাতা দেখলে হবে, এদিকেও তো দেখতে হবে। দুর্গাপুজোর প্রিপারেশন এখন আমাদের সকলের মনে একেবারে ফুল দমে চলছে। শপিং, কবে কি পরবো, কবে কোথায় যাব, সমস্ত কিছু নিয়ে। হ্যাঁ, কাজ তো থাকবেই, তার সাথে সাথে ঘোরাও তো আছে। বাট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচরাপাড়ায় যে সমস্ত প্যান্ডেলগুলো হতে চলেছে তার প্রিপারেশনটা কেমন এবং কোথায় কি কি থিমের পুজোটা হচ্ছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করা। কাঁচরাপাড়াটা এমন একটা জায়গা যেখানে ঠাকুর দেখে ছোটবেলা থেকে কেটেছে, বড় হলেও সেটাকে মিস করা যায় না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ষোলোর পল্লী থেকে শুরু করে একেবারে রথতলা পর্যন্ত, যেখানে চমক এবছরে বৃন্দাবনে চন্দ্রোদয় মন্দির। অবশ্যই খুঁটি পুজোতে তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম, বাট আজকের দিনে দাঁড়িয়ে সেই প্যান্ডেলটা কতটা কমপ্লিট হয়েছে বা কতটা জোর কদমে সেই কাজটা চলছে, সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরবো। শুধু একটা নয়, যে কটা প্যান্ডেল পড়বে, যেখানে ভালো ভালো ঠাকুর বা ভালো ভালো প্যান্ডেল হয়, যেখানে আমরা ষষ্ঠীর সন্ধে থেকে শুরু করে নবমীর সন্ধে পর্যন্ত কিন্তু সেই সমস্ত লাইনেই আমাদের সময় কাটে। তো সেই সমস্ত প্যান্ডেল নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। কোথায় কি প্যান্ডেল হবে যাবার আগে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখে নেবে, যাতে তোমাদের একেবারে পুজোর আগে শিডিউলটা কমপ্লিট হয়ে যায়। শুধু তো কাঁচরাপাড়া ঘুরলে হবে না, কল্যাণীতেও রয়েছে, যেটারও এবছরের চমক আমরা প্রত্যেকেই জেনে যাই। অলরেডি সেই ভিডিওটা মানে এবছর কল্যাণীর ITI মোড়ে লুমিনিয়াস ক্লাবে কি প্যান্ডেলের থিম হতে চলেছে সেটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনো সেটা জানো না, একবার গিয়ে রিকোয়েস্ট করে চেক আউট করে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সকলের সাথে শেয়ার করো, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই পুজোর আগে একটা বেশ ইনফরমেটিভ হতে চলেছে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। বাট এখনো কিন্তু ভিডিওটা শেষ হয়নি, চলো আগে তো ঘুরে দেখি কোথায় কি প্যান্ডেল হলো। ষোলোর পল্লী থেকে
আমি আজকের ভিডিওতে চেষ্টা করলাম প্রতিকটা জায়গার হোর্ডিংটা তোমাদের সাথে শেয়ার করার, যাতে তোমরা বুঝতে পারো কোথায় কি থিমের এবারে পুজো হচ্ছে, কোথায় মা আসছে বর্গির ছদ্মবেশে, বা কোন প্যান্ডেলটা এবার হয়েছে ডাউন টাউন ক্লাবের থিমে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি রথতলাতে। অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছিলাম রথতলাতে এবারের থিম বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। এখানের গার্ডেনটা কিন্তু একদম অরিজিনাল ট্রি থাকছে, কোনো রকম আর্টিফিশিয়াল গাছ বা ঘাস থাকছে না, যাতে প্রাকৃতিক সৌন্দর্যটা আরও ভালোভাবে বিস্তারিত হতে পারে। তো সেই ভাবনা চিন্তাতেই এখানে কিন্তু সমস্ত রকম গাছ বা ঘাস সমস্তটাই প্রাকৃতিক হচ্ছে, কোনো রকম আর্টিফিশিয়াল ছাড়া। জাস্ট এখন দেখো কতটা সুন্দর লাগছে। যখন প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়ে যাবে আর মায়ের আগমন এখানে ঘটবে, তখন তো এই সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যাবে। যেমন মায়ের আশীর্বাদ আমরা প্রত্যেকেই কামনা করি, ঠিক তেমন ভাবে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টও কিন্তু আমার কাছে অনেকটাই ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিজেদের ওপিনিয়নটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।